Amazon.com, the one of the biggest online service in the world. বর্তমান বিশ্বের সবথেকে বড় অনলাইন সার্ভিস হচ্ছে Amazon.com। এখানে আপনার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি জাস্ট অর্ডার করলেই আপনার হাতের নাগালে পেয়ে যাবেন। কিন্তু একটা জিনিস জানেন কি, অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। তারা কোনো প্রোডাক্ট উৎপাদন করে না কিংবা কোনো প্রোডাক্ট তৈরি করে না, কিন্তু তারপরও তারা বর্তমান বিশ্বের সবথেকে অনলাইন বড় একটা মার্কেট প্লেস। এই যে আমার ভিডিওটা আপনি ইউটিউবে দেখতেছেন, কখনো কি দেখেছেন ইউটিউবের নিজস্ব কোনো কন্টেন্ট আছে? ইউটিউব কখনো ভিডিও তৈরি করেছে? ইউটিউব কোনো ভিডিও তৈরি করে না। আপনার মতো আমার মতো আরো 10 জন এরকম ক্রিয়েটর আছে যারা ভিডিও তৈরি করে, আর আমাদের মতো লক্ষ লক্ষ ভিউয়ার আছে যারা এই ভিডিওগুলোকে ভিউ করে। কিন্তু এখান থেকে ইউটিউব প্রতি মাসে লক্ষ লক্ষ US ডলার ইনকাম করতেছে, জাস্ট একটা আইডিয়া ডেভেলপ করে, একটা ওয়েবসাইট তৈরি করে, একটা অ্যাপস তৈরি করে। এই যে টিকটক আমরা দেখি, টিকটকের ভিডিওগুলো দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু কখনো কি দেখেছেন টিকটক নিজস্ব কোনো ভিডিও আছে? টিকটক নিজে কোনো ভিডিও করে না। আপনার মতো আমার মতো ইউজাররা টিকটকে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, আর সেগুলোকে ভিউ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু টিকটক। এই যে ঢাকা শহরে যারা আমরা পাঠাওয়ের রাইড কখনো ব্যবহার করেছি, তারা নিশ্চয়ই জেনে রাখবেন যে পাঠাওয়ের নিজস্ব কোনো বাইক নেই। তারা জাস্ট একটা অ্যাপস এবং একটা ওয়েব ডেভেলপ করে আজকে এই পর্যায়ে এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আমাদের মতো অনেকেরই যাদের বাইক আছে, তারা নিজেদের সেই বাইকটাকে সেখানে সংযুক্ত করে নিজেরা কিছু অর্থ ইনকাম করতেছে এবং পাঠাও সেখান থেকে নিজেও কিছু অর্থ ইনকাম করতেছে। তাহলে পাঠাওয়ের কিন্তু নিজস্ব বাইক না থাকা সত্ত্বেও সে কিন্তু একটা ওয়েবসাইট ডেভেলপ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রতি বছরে। এখন আপনার মাঝে যদি এরকম কোনো আইডিয়া থাকে, আপনি জাস্ট সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার ওই আইডিয়াটাও কিন্তু সবার কাছে সমাদৃত হতে পারে। সেটাও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকামের একটা সোর্স হতে পারে। তাহলে নিজের মাঝে যদি আপনার মাঝে কোনো রকম ক্রিয়েটিভিটি থাকে, কোনো রকম আইডিয়া থাকে, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। একবারে যে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করে একটা বড় ফেসবুক কিংবা বড় কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এমনটা কিন্তু নয়। ফেসবুক কিন্তু একদিনে এত বড় পর্যায়ে আসেনি, সে ধীরে ধীরে একটা পর্যায়ে গ্রো করতে করতে আজকে এই অবস্থানে এসেছে। আপনিও জাস্ট আপনার আইডিয়াটাকে এখনই একটু বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন, এবং সেটাকে ধীরে ধীরে যদি সেটা রেসপন্স পায়, সেটা যদি মানুষের কাছে সমাদৃত হয়, তবে সেটাকে আপনি একটু ইমপ্রুভ করার চেষ্টা করুন। নিশ্চয়ই ইলন মাস্কের নাম শুনেছেন। তার একটা আইডিয়া ছিল সে স্পেস নিয়ে কাজ করবে। দেখুন, বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও কিন্তু কয়েক বছরের মধ্যে ইলন মাস্ক সারা বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে গেছে। এরকম আপনার যদি কোনো আইডিয়া থাকে, সেটা হোক না কাল্পনিক, সেটা হোক না অবাস্তবিক, আপনি সেটাকে জাস্ট বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। আপনার কাজ হচ্ছে সেটাকে বাস্তবে রূপ দেওয়া, এবং সেটা যদি মানুষের কাছে সমাদৃত হয়, তাহলে কিন্তু আপনিও হয়ে যেতে পারেন ইলন মাস্কের মতো একজন ফেমাস ব্যক্তি। নিজের মাঝে, আপনার মাঝে ক্রিয়েটিভিটি থাকলে, আইডিয়া থাকলে, সেটাকে বাস্তবে রূপ দিন। মনের মাঝে চেপে না রেখে সেটাকে প্রকাশ করার চেষ্টা করুন। সফল আপনিও হতে পারেন। আর আপনার এই সফলতার পথ পাড়ি দিতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হবেন, সে সমস্যাগুলো সমাধান করবেন কিভাবে, এ সম্পর্কে আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডিরেক্ট দেখে আসতে পারেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং কিভাবে উপস্থিত বুদ্ধি বাড়াবেন, সে সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে, তাহলে আমার এই ভিডিও দুটি আপনি দেখে আসতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার অন্য কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।